অনেকের মা কবরে চলে গেছে। কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর বাবা। দুনিয়ার জমিনে যাই করো যেরকম করো, কবরে কোনো রকম কোনো কায়দা হবে না, কোনো রকমের বাহাদুরি চলবে না। কবরে খবর নিয়ে দেখো, মানুষ যখন মারা যায় রে বাবা, 5 দিনের মাথায় হাতের আঙ্গুলের কুড়িগুলা খুলে খুলে পড়ে যায়। 10 দিনের মাথায় মাথার চুলগুলো খুলে খুলে পড়ে যায়। 15 দিনের মাথায় আপনার আমার পেটটা ফুলে যাবে। 20 দিনের মাথায় আপনার শরীরের সমস্ত মাংসগুলা পোকাতে মাকড়ে সব শেষ করে দেবে। 25 দিন পরে কবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাঁশ পচে নাই, এখনো পর্যন্ত কবরের বাঁশ পচে না। কিন্তু তোমার আমার এত সুন্দর দেহ, এত সুন্দর দেহ, এত সুন্দর বডি, ওই কবরে পোকায় খেয়ে শেষ করে নিয়েছে। আর ছাড়া কোনো জিনিস খুঁজে পাওয়া না। কবর বড় কঠিন। ঘটনা শুনেলেন আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবীর বিবি মা খাদিজা কুবরা রে বাবা। আল্লাহর নবীর সামনে তিনি কান্না করে যায়। নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? কাঁদো? তোমার শাড়ি ছিঁড়ে গেছে, সেলাই করার মতো জায়গা নাই, এই জন্য কান্না করো। হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলো? বলে, তোমার বাড়িতে খাবার নাই, এই জন্য কান্না করো। বলে, নবী গো, আমি ওর জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো খাদিজা? বলে, ইয়া রাসূলুল্লাহ, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব পাওয়া যাবে, আত্মীয় স্বজন পাওয়া যাবে, কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে কোনো বন্ধু বান্ধব পাওয়া যাবে না, কোনো সাথী বন্ধু পাওয়া যাবে না, কবরে কোনো বাতি জ্বলবে না। ওগো হাবিবুল্লাহ, আমি ওই কবর দেখে এর জন্য কান্না করি গো নবী। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে পড়ে দুনিয়ায়, আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। গাড়ি বাড়ি টাকা পয়সা সব পড়ে থাকবে, কিন্তু মুসলমান দরদি গো, আপনি আমি চলে যাব, মারা যাব বাবা, আপনার আমার আপনার কোনো জিনিসের অস্তিত্ব থাকবে না। কিন্তু এইটার কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। এই কোরআনের জন্য দান করবেন, কোরআনের এক একটা অক্ষরের বদলায়, এক একটা করে জের জাবারের বদলায়, এক একটা করে পেশের বদলায়, এক একটা করে নুক্তার বদলায়, এক একটা করে অক্ষরের বদলায় আল্লাহ আপনার জন্য দান বিবিধ করে দিয়ে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। তাই আমি বলবো মুসলমান ও তিরমোহরের মুসলমানেরা, এমন কোন বাপজি ভাই মা খালা বোন না, এই শিশু মাদ্রাসায় ছাত্রদেরকে তৈরি করার জন্য, কোরআন ওয়ালাদেরকে কোরআন বানানোর জন্য আমি 10,000 কোটি টাকা দেখতে চেয়েছিলাম। একদম 10,000 পেয়ে গেছি। নাম্বার 2 আর একজন 10,000 টাকা। এ বাবা, হবে না? না আপনারা মনে করছে হুজুর একজনে 90,000 দিয়ে দিয়েছে, আবার কি নেবেন? যে হবে না। আরে একজন
মাত্র 2 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 ইনশাআল্লাহ শোধ করে দেব ইনশাআল্লাহ। আর একটা দরদি আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি হবে না? এমন কোন তিরমোহরের মুসলমানরা নাই? এ মুসলমান, আর একজন 10,000, তাহলে 2 নম্বর হয়ে যাবে ইনশাআল্লাহ। হাতটা উঁচু করে দিয়ে বলি আরে একজন মাত্র 10,000 সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে বলবেন হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলাম, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা আপনার টাকা দিয়ে পয়সা দিয়ে যদি একটা হাফেজে কোরআন, একটা আলেমে দ্বীন, একটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, এই আর বদলা আপনি পাবেন পাবেন পাবেন। তাই আমি একজনকে বলবো বাবা আল্লাহর কোনো বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক, আর একটা 10,000 হবে না? হবে না? কে তু জম্মেল হ সুবহানাল্লাহ। দেখেন হাজী সাহেব তিনি 10,000 টাকার দাতা। এই তো উকিল এখানে লেখাই আছে তো, উকিল 10,000 টাকা দেবে? আর একটু হবে না? নাই নাকি এখানে? কই সে উকিল পাইলি আর কি হবে? 65। সুবহানাল্লাহ, আল্লাহ একবার জোর দিয়ে বলি না রে তুমি উকিল গো, একবার কোর্টে উঠতে পারলি তুই এত বড় টাকা নাকি? আল্লাহ ছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল, এ নগদ 5 বাকি ভাই এসছি গো। আরো দোয়া করে আমি ভাইজানের কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইতো, এ 10 করে টাকা পালা লেগে যেত। আরো দোয়া করে আমি টাকা রজলেতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বুঝেতে। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। ও মুসলমান দরদি 1 নম্বর 2 নম্বর হয়ে গেল আল্লাহ নবীর একটা সুন্নতকে জিন্দা করার জন্য। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আযরুম মিয়াতি শাহীদিন। আল্লাহর নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করে দিবে আল্লাহ তাআলা নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। কে আছো বাবা? 3 নম্বরের একজন দরদি হবে না 100 শহীদের মর্যাদা নেওয়ার জন্য একটু হাতটা তুলে 10,000 টাকার দাতা নাই? নাই 10,000 টাকা? এ মুসলমান 10,000 টাকা একজনের কাছে বাবজি 3 নম্বরে নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে। সুন্নতকে জিন্দা করনে ওয়ালা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি, এই মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সে মালগুলা কে গো? কই এই তো দেখে দাও লুকুছে। আগে মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার দিবে, তারপরে লোক দিবে। কি আপনি কি আছেন? আছেন খাড়া হন, খাড়া হন বলেন তো বলেন কি নাম ভাই? মাইনুল বুঝলেন তো? এরা তো দেয় না গো।
একটু জোর দিয়ে মোহাম্মত দিয়ে বলি না রে তুমি এই কই আমার হাতে দেন আমি চাচ্ছি ওরা চাচ্ছে নাকি সব টাকা ওদিকে নিয়ে চলে যে ওয়াল লেগে উঠছে না টাকা বুঝতে পারছে না হ্যাঁ আমার একজন আগে আমার বক্তব্য করার আগে খাতা নিয়ে ঢুকে পড়েছে ও আগেই ভাবছে মুরগি কেটে ফেলে ডবল মুরগি কাটা হবে ও দুবে কত কন হ্যাঁ দেন যা আছে সব দেন আমি দেখছি আমি কই নিয়ে দিছি কত আছে পাঁচে উঠা বছিলেন কেন দেন আল্লাহু আমিন এই দেখেন এটা খারাপ দিকলা আগেই যদি মুরগি কেটে ফেলে তারপরে মুরগি আর জবাই হবে কাটা যাবে আগে খাতা কলম নিয়ে মুরগি শেষ করে ফেলেছে 10 টাকা 50 টাকা 100 টাকা যা পেয়েছে নিয়ে নিয়েছে তারপরে যদি চিল্লিয়ে টাকা উঠে এটা আদায় করার একটা জায়গা থাকে না হ্যাঁ ওগুলা করতে হয় শেষ বেলায় কমিটির লোকেরা লাস্টে বেলায় ঢুকবে 150 কোটি লাস্টে দিবে বাদ বাকি মোটামুটি দুটো কালিশন হয়ে যাবে আল্লাহ রফিয়ান মানু ভাই ছিল এখানেতে বসে থেকে 10,000 দিল এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দে এই নাসির কই গো নাসির কইছে এই নাসিরউদ্দিন আলমানি কই ও তো আমাকে ফোন করে দাওয়াত দিয়েছে ও কই তো খুঁজছে আমি মনে বুঝলেন না আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও জান মাওলা এই ভাই একটা কথা আপনাদেরকে বলবো আপনারা বলেন তো আসমানি কিতাব কটা কে বলতে পারবেন চারটি কি তাওরাত জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন এই কোরআন কার উপর অবতীর্ণ হলো একটু বলা যাবে কার উপর বিশ্ব নবীর উপর এই কোরআন নাজিল হয়ে গেল এই কোরআন কোথায় নাজিল হলো কোন জায়গায় নাজিল হলো কথা আছে না রাত ছিলেন নবী গারে এই রাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পরাণ তালিম নবী বলে উম্মে আমি নবী বলে উম্মে আমি জানি না পড়িতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে নবীজির হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা নবীজির হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা ভয়েতে নবীর ঠোঁট দুখানা ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে এ মুসলমান কোরআন নাজিল হলো বিশ্ব নবীর উপরে ও দরদি মুসলমানেরা এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বতগুলো তনুর মতো উড়তে থাকতো কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে লাওয়াল জাল্লা হাযাল কোরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ এ কোরআন আমার নবীর উপর যদি অবতীর্ণ না হতো এ কোরআন